16ই নভেম্বরের পর আপনার সম্পর্ক জুড়বে, 16ই নভেম্বরের পর আপনার সম্পর্ক ফিরবে, 16ই নভেম্বরের পর আপনার সাথে নতুন সম্পর্ক তৈরি হবে, 16ই নভেম্বরের পর আপনার সম্পর্ক আপনাকেই নতুন করে একটা সুযোগ দেবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো নভেম্বর মাসের বৃষ রাশি, বৃষ রাশির রাশিফল। চলুন আপনাকে জেনে নিই এই নভেম্বর মাসে গ্রহের গোচরগতভাবে কোন গ্রহ কোথায় থাকছে। 15ই নভেম্বর পর্যন্ত রবি থাকছে তুলা রাশিতে, এরপর যাবে বৃশ্চিক রাশিতে। তাহলে নভেম্বরের 15 পর্যন্ত থাকছে রবি তুলা রাশিতে। এই সময় যখন নভেম্বরের 15 তারিখ পর্যন্ত রবি তুলা রাশিতে থাকবে, এর পরে গিয়ে আপনার সাথে যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিল, বিদেশে কাজের জন্য চেষ্টা করছিল, এবার তাদের বিদেশ যাত্রা হবে। এবার তাদের বিদেশ যাত্রা হবে। রবি শিক্ষার জায়গাটাও দেখে, রবি পড়াশোনার জায়গাটাও দেখে। বৃষ রাশির জন্য বলবো, আপনার বাচ্চা যদি বিদেশে পড়াশোনা করতে যেতে চায়, এবার কিন্তু তার সেই যাত্রা সফল হবে, সেই কর্মের জায়গা কিন্তু সফল হবে। আপনার বাচ্চা যদি কোনো বিষয়ে এক্সপোর্ট ইম্পোর্ট, বা আপনি নিজেও যদি বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে থাকেন, তাহলে কিন্তু সেই জায়গা কিন্তু এবার সফল হবে, সেই জায়গায় আপনি করতে পারবেন। বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে সফলতা। আর একটা জিনিস, বিদেশ যাত্রা নিয়ে আর একটা কথা বলবো, যারা বিদেশে চাকরি করছেন তাদের কিন্তু, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনার কিন্তু ওখানে প্রমোশনের যোগ হবে, আপনার কিন্তু ওখানে কোথাও স্যালারি বাড়বে, আপনার কিন্তু ওখানে কোথাও এমন কর্মের সাথে আপনি যুক্ত হবেন যেটা খুব রিল্যাক্সেবল, বা অল্প দিনে ছুটিও পেতে পারেন। আপনার সাথে কিন্তু সেই জিনিসটা ঘটবে। তবে আপনার রাশির মালিক, আবারও বলছি, বৃষ রাশির জন্য কিন্তু নভেম্বর মাস বৃহৎ পরিবর্তনের মাস। এই সময় কিন্তু শুক্র সক্রিয় হচ্ছে। আপনার রাশির মালিক তুলা রাশিতে যাচ্ছে, তুলা রাশির অধিপতিও শুক্র, বৃষ রাশির অধিপতিও শুক্র। বৃষ রাশির মানুষ বা বৃষ রাশির অধিপতি শুক্র, শুক্র কিন্তু লাক্সারি দেয়, শুক্র জীবনের সক্রিয়তা দেয়, এনার্জি দেয়, এবং শুক্র জীবনের আপনার সাথে কিন্তু আপনার মানসিক খুশি পর্যন্ত কিন্তু শুক্র দেয়। যে কারণে শুক্র তুলা রাশিতে যখন সক্রিয় হবে, আপনার সাথে বৃহৎ পরিবর্তন হবে। অ্যাকচুয়ালি নভেম্বর মাসে বৃষ রাশির জন্য তো খুব পরিবর্তন, অনেক পরিবর্তন। কারণ এই সময় মঙ্গল অস্ত যাচ্ছে। নভেম্বর মাসে কিন্তু অনেক কিছু বদলাবে। তার মধ্যে বৃহস্পতি বক্রী হচ্ছে, তার মধ্যে শনি মার্গী হচ্ছে, আবার কিন্তু বুধ অস্ত যাচ্ছে, বুধ আবার বক্রীও হচ্ছে, শুক্র বৃশ্চিক রাশিতে যাচ্ছে, শুক্র বৃশ্চিক রাশিতেও যাচ্ছে। তাহলে সব মিলিয়ে কিন্তু একটা বিশেষ পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি। শুক্র বৃশ্চিক রাশিতে কত তারিখের পরে যাবে? 27 তারিখ। 26 তারিখ পর্যন্ত শুক্র তুলা রাশিতে থাকবে। তত সময় আপনার সাথে আপনার ড্রিম, ওয়ান ডে ইয়োর ড্রিম কাম ট্রু, এই কিন্তু সেই সময় আপনার স্বপ্নর কিন্তু এবার সত্যি হতে চলেছে আপনার সাথে। দেখুন, খুব ডায়াগনোসিস করে, অনেক রিসার্চ করে, অনেক বুঝে বুদ্ধি করে কিন্তু আপনার সম্বন্ধে কোনো কিছু লেখা হয়েছে। আপনি অনেক বিষয়টা ভালো করে বুঝিয়ে বলি। এই সময় বিশেষ করে 12 বছর পরে আপনার সাথে খুব ভালো হতে চলেছে। কারণ বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ, বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ, বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ মানে ভীষণ বড় ব্যাপার। বৃহস্পতি 1 2 3 4 5 6 7 8 9 10 একাদশ, বৃহস্পতি একাদশপতি। বৃহস্পতি
একাদশপতি হওয়ার ফলে কি হয়েছে, আপনার সাথে উচ্চস্থ ফল দিচ্ছে, কর্মক্ষেত্রে সাফল্য দিচ্ছে, বৈবাহিক সুখ দিচ্ছে, ইচ্ছা শক্তি দিচ্ছে, উন্নতির স্থায়িত্বকরণ দিচ্ছে। আপনি পয়সা আয় করছেন, পয়সা ধরে রাখতে পারছেন বলুন তো? পয়সা কিন্তু এবার ধরে রাখতে পারবেন। আমি বলছি বৃহস্পতির কৃপা আশীর্বাদ, নভেম্বর মাস আপনার জন্য বৃহৎ ভালো ফল। সব থেকে যদি কোনো গ্রহ আপনাকে ভালো ফল দেয়, সে কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে বৃষ রাশির জন্য। আর একটা জিনিস বলছি, আপনার শুক্র কিন্তু আপনাকে ভালো ফল দেবে, কারণ শুক্র তুলা রাশিতে সক্রিয় হচ্ছে। শুক্র তুলা রাশিতে সক্রিয় হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, যদিও ষষ্ঠ ঘরে। কিছু চাকরির অপরচুনিটি কিন্তু এই সময় থাকবে, চাকরির কিছু অপরচুনিটি কিন্তু এই সময় থাকবে আপনার জন্য। আর একটা জিনিস বলবো, বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় ইনভেস্ট, বৃহস্পতি ধনপতি। তবে বৃহস্পতি কিন্তু বক্রি হচ্ছে। যখন বৃহস্পতি বক্রি হবে, গ্রহ যখন স্লো হয়ে যাবে, তখন কিন্তু আপনার কিন্তু একটুখানি হিসাব করে চলতে হবে। পয়সা কিন্তু একটু সেভিংস রাখতে হবে, কারণ এই সময় অতিরিক্ত খরচা করা যাবে না, হিসাব করে খরচা করতে হবে। বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো। আর একটা জিনিস বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের ইনভেস্টমেন্ট করুন। আপনার এই সময় ইনভেস্টমেন্ট করতে বলছি আমি। ইনভেস্টমেন্ট করলে এই সময় সেই ইনভেস্টমেন্ট আপনাকে দ্বিগুণ দেবে, আপনাকে ফল দেবে ইনভেস্টমেন্ট থেকে। এবং অ্যাকচুয়ালি বৃহস্পতি যে 12 বছর পরে যে বিষয়গুলো মানে উন্নত হয়েছে, উচ্চস্থ, তারপরে নিজের কর্মের উপরে ধ্যান দিন, নিজের বিজনেসের উপরে ধ্যান দিন। তবে এই সময় আপনার শ্বশুর বাড়ি থেকে আপনি কিন্তু উপকৃত হবেন, শ্বশুর বাড়ির সম্পত্তি থেকে উপকৃত হবেন, শ্বশুর বাড়ির কোনো গিফট পাবেন এবং শ্বশুর বাড়ির লোকের থেকে কোনো হেল্প পাবেন, নিজের স্ত্রী থেকে হেল্প পাবেন, নিজের গার্লফ্রেন্ড থেকে হেল্প পাবেন, নিজের বয়ফ্রেন্ড থেকে হেল্প পাবেন এবং নিজের হাজবেন্ড থেকেও কিন্তু হেল্প পেতে পারেন। এই সময় কিন্তু আপনার জন্য কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থেকে কিন্তু কোনো কর্মের অপরচুনিটি কিন্তু আসতে চলেছে, কোনো ভালো একটা পরিবেশ কিন্তু আপনার সাথে তৈরি হতে চলেছে, অটোমেটিক দেবে, বৃহস্পতি কিন্তু দেবে। তবে আরেকটা জিনিস বলবো, লাইফ পার্টনারের থেকে যেমন ভালো হতে পারে, তেমন 14 তারিখের পর যখন বক্রি হবে বুধ এবং তারপরে আবার অস্ত যাবে বুধ, কিন্তু অস্ত যাবে বুধ, বক্রিয় হবে। কিন্তু সেই বুধ, আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি বিজনেসের সাথে যুক্ত থাকেন, আপনি যদি কর্মের সাথে যুক্ত থাকেন, সব থেকে বলবো ব্যবসাদার মানুষদের জন্য এই সময় আপনি কাউকে ধার দিচ্ছেন, কোনো কাস্টমার, আপনার যত কাস্টমার আছে না কেন, একটুখানি চেপে ধার দিন, না হলে কিন্তু প্রবলেম আপনাকে ফেস করতে হবে। ওই পয়সা নিয়ে কিন্তু আপনাকে অনেকটা টানাপোড়েন ভোগ করতে হবে পয়সা পেতে গেলে। বুধ কিন্তু ধীরে চাল দেবে, শনি মার্গী। শনি কে আমাদের জীবনে? শনি কর্মফলের দেবতা, শনি আমাদের লাইফের, শনি মায়ের সাথে। আজকে আপনি কি আপনার মায়ের সাথে ভালো ব্যবহার করছেন? শনি কর্মফল দেখে। আপনি কি কোথাও চুরি করছেন? আপনি কি কোথাও ছলচাতুরি করছেন? আপনি কি মিথ্যা কথা বলছেন? আপনি যত পাথর পড়েন না কেন, আপনি বলবেন জ্যোতিষীর কাছ থেকে নীলা পড়েছি, মানে অ্যামেথিস্ট পড়েছি, তবুও কোনো কাজ হচ্ছে না, তো হবে না তো কাজ। আপনি তখনই আপনার কোনো কিছুতে কাজ হবে, আপনার কর্মফল বিশেষ ইম্পর্টেন্ট। ছলচাতুরি করলে সেই কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। 30 ডিগ্রি থেকে 360 ডিগ্রি প্রত্যেকটা গ্রহ ঘোরে। বৃহস্পতি যেমন 12টা রাশির ঘরে এক বছর করে থাকে, তাই 12 বৎসর লাগে বৃহস্পতির এক পাক দিয়ে আসতে। তাই 12 বৎসর পরে কিন্তু কুম্ভ মেলা হয়, বুঝতে পারছেন?
12 বৎসর পরে। এই জন্য বলবো শনি কিন্তু এক ঘরে 2.5 বছর করে থাকে, সামনেও দৃষ্টি দেয় পেছনেও দৃষ্টি দেয়, তাই শনির 7.5, 2.5, 5, 2.5, 7.5। তো শনি কিন্তু মার্গী হচ্ছে এই সময়। তো কিছু জিনিস বুঝে চলতে হবে, মায়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে, মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, পরিবারের লোকের সাথে ভালো ব্যবহার করতে হবে, আপনি যে জায়গায় চাকরি করছেন সেই মালিকের সাথে ভালো ব্যবহার করতে হবে, আপনি কোনো দোকানে কাজ করছেন সেই দোকানের মালিকের সাথে ভালো ব্যবহার করতে হবে, আপনি কারোর বাড়িতে লেবারি করছেন সেই জায়গায় ভালো ব্যবহার করতে হবে। শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবে, তাহলে না হলে কিন্তু ডিস্টারবেন্স দেবে। তবে চাকরির জন্য বলবো 9 তারিখের পর একটু খেয়াল রাখুন পড়াশুনোর দিকে। যদি একটু ভালো করে এই নভেম্বর মাস আপনার জন্য, আমি বলছি বৃষ রাশির জন্য চাকরির বিশেষ সুযোগ আসবে, চাকরির বিশেষ সুযোগ আসবে। যারা শিক্ষার সাথে যুক্ত, যারা মানে শিক্ষাগত, যেমন বিএড, ডিএড, ডিএলএড এই ধরনের সাথে যারা যুক্ত, পড়াশুনো করেছেন, তাদের জন্য বলবো কিন্তু আপনাদের জন্য কিন্তু শুভ লক্ষণ শুরু হতে চলেছে। বিশেষ করে আপনার জন্ম ছকের উপরে, এইবার আপনার জন্মছক নিজস্ব পার্সোনাল রাশি চক্রের উপরে তো আমি বললাম, আপনার জন্মছকটাকে কিন্তু কোনো না কোনো অ্যাস্ট্রোলজার দ্বারা দেখাবেন অবশ্যই। আমি খুব গুরুত্বপূর্ণভাবে বলছি কথাগুলো। এই সময় যদি কোনো জন্মছকে কোনো ডিস্টারবেন্স থাকে, যদি কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি দেখাতে পারেন, আপনার কিন্তু যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু চাকরির জায়গা কিন্তু ডিস্টার্বেন্স, কিন্তু চাকরির জন্য কিন্তু একটা প্রভাব বা সুখ ভালো কিন্তু হতে চলেছে। তবে 28শে নভেম্বর, 29, 30, 28, 29 আর 30, 28শে নভেম্বর থেকে কিন্তু 3 দিন পর জীবনের টার্নিং পয়েন্ট শুরু হবে। কাদের সাথে শুরু হবে? বৃষ রাশির সাথে শুরু হবে। আপনার লাস্ট 2 দিন আপনার লাইফের প্রফেশনাল জায়গা, আপনার লাইফে প্রফেশনাল জায়গা কিন্তু খুব খুব ভালো হবে। এই 2 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কথা, এক, চাকরির যোগ দেখতে পাচ্ছি প্রপার বৃষ রাশিতে, পয়েন্ট করে করে বলছি, ভালো করে শুনে নিন। দ্বিতীয়ত, বৃষ রাশির জন্য বিদেশ যাত্রা সব থেকে বেশি যোগ দেখতে পাচ্ছি। তৃতীয়ত, বৃষ রাশির জন্য কিন্তু এই সময় যদি সন্তানাদিরা পড়াশুনোর জায়গা ভালো দেখতে পাচ্ছি, বিদেশে পড়াশুনো যে করতে চাই ভালো দেখতে পাচ্ছি। আর একটা জিনিস সব থেকে ভালো দেখতে পাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য, আপনি যদি এই সময় কোনো প্রপার্টি কিনতে চান বা কোনো প্রপার্টি বিক্রি করতে চান, বিক্রি করা নিয়ে কিন্তু সমস্যা আছে, বিক্রি করা নিয়ে কিন্তু সমস্যা আছে। যত সময় রবি বৃশ্চিক রাশিতে না যাচ্ছে, যত সময় মঙ্গলের কিছু বিষয় আছে, মঙ্গল এই সময় 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকছে। এই সময় প্রপার্টি জনিত বিষয়টা ভালো হবে, প্রপার্টির জায়গাটা খুব ভালো হবে, এমনকি শ্বশুর বাড়ির সম্পত্তি পাবেন, এমনকি শ্বশুর বাড়ির সহযোগিতা পাবেন। এটা তো আমি আগেও বলেছি, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আর একটা জিনিস বলবো যেটা আপনার সাথে, বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের সাথে বলবো, আপনার বাড়ির যে গুরুজন, আপনার মা হোক, বাবা হোক বা ঠাকুমা, দাদু, যে কোনো ব্যক্তি যারা আছেন, তাদের কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। বৃষ রাশির জন্য বলছি খুব গুরুত্বপূর্ণ। প্রথম 2 দিন, নভেম্বরের 1 তারিখ, নভেম্বরের 2 তারিখ, এর মধ্যে কিন্তু বড়সড় কোনো চিকিৎসার জন্য আপনার ব্যয় হতে পারে, এর মধ্যে কিন্তু বড়সড় কোনো সমস্যা আসতে পারে পরিবারের উপরে, এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর যে বাচ্চা একটু চঞ্চল আছে তাদের জন্য এই সময় বুঝে একটা জিনিস বলবো, এই সময় বাচ্চাদের কান ধরে টানবেন না, তো একদম কান ধরে টানবেন না বা মাথায় মারবেন না। এই সময় যে 2 জিনিস বললাম খুব গুরুত্বপূর্ণভাবে শুনুন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির বাচ্চার কিন্তু এই সময় কানের সমস্যা না হয় মাথায় কোনো রকম ছোটোখাটো আঘাত লেগে কিন্তু সমস্যা হবে। যে বাচ্চাদের একটু ব্রেন নিয়ে সমস্যা আছে, যে বাচ্চাদের একটু ব্রেন নিয়ে সমস্যা বা একটু দুষ্টামি করছে কি অতিরিক্ত কোনো কিছু নিয়ে প্রবলেম
জায়গা দেখাচ্ছে, সেই ধরনের বাচ্চাদেরকে বলবো, বিশেষ করে ব্রেন নিয়ে যারা সমস্যা হচ্ছে, একটুখানি মেডিসিন যারা এই বিষয়ে এখনো খাচ্ছে বা খাচ্ছে না, তাদের জন্য বলবো যারা খাচ্ছে না খাওয়াতে হবে না মেডিসিন, জায়গা পরিবর্তন হবে। যারা খাচ্ছে তাদের জন্য বলবো আপনাদের জন্য মেডিসিন কম হয়ে যাবে, একদম প্রপার, বিশেষ করে চিলড্রেন্সদের জন্য হবে। আর একটা জিনিস, বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন, বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রের যারা মানুষ আছে, কৃত্তিকা নক্ষত্র আপনার সাথে এইবার কিন্তু একটা সম্পর্কের বৃহৎ সমস্যা দেখতে পাচ্ছি। খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন একটা জিনিস, আপনার সাথে বৃষ রাশির যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার সাথে কিন্তু সম্পর্কের জায়গায় কোনো না কোনো প্রবলেম হবে, তাও কৃত্তিকা নক্ষত্রের সাথে। আপনাকে আপনার বাড়িতে থেকে আপনার সাথে ঘোরাফেরা করে, আপনার সাথে খাওয়া দাওয়া করে, একই জায়গায় থেকে আপনার কোনো বন্ধু বলুন, কোনো সম্পর্কের মানুষ বলুন, আপনাকে কিন্তু ঠকাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না, আপনি বুঝতেও পারছেন না, একদম সিরিয়াসলি বললাম আপনাকে। রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্রের সম্পর্ক বলুন, কর্মের জায়গা বলুন, বিদেশ যাত্রা বলুন, খুব ভালো। মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন, এই সময় বন্ধুদের সাথে বুঝে বুদ্ধি করে মিশুন, না হলে ওই বন্ধু আপনার শত্রুতায় পরিণত হবে। ধার দেবেন না, একদমই ধার দেবেন না, আপনার ওই ধার তো ফিরে পাবেন না, সম্পর্ক প্লাস নষ্ট হবে। আর এই সময় বিশেষ করে মৃগশিরা নক্ষত্রদের বলবো, বেশি সুদ, ধার দেনা, লোন নিয়ে কিছু মোবাইল, টিভি, ফ্রিজ, ফ্যান, ইলেকট্রিক যন্ত্রপাতি কিনতে যাবেন না। কিনতে গেলেই কিন্তু আপনি ধরা পড়বেন, আপনি কিন্তু বিপদে পড়বেন, আপনি ধার দেনায় পড়বেন, আপনি কিন্তু প্রবলেমে পড়বেন। যে বিষয়গুলো বলছি এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। আর তবে একটা কথা বলবো, সম্পর্কের মধ্যে যারা সিঙ্গেল আছে, সিঙ্গেল মানুষ বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের জন্য কিন্তু 16ই নভেম্বরের পর, আবারও বলছি 16ই নভেম্বরের পর আপনার সম্পর্ক জুড়বে, 16ই নভেম্বরের পর আপনার সম্পর্ক ফিরবে, 16ই নভেম্বরের পর আপনার সাথে নতুন সম্পর্ক তৈরি হবে, 16ই নভেম্বরের পর আপনার সম্পর্ক আপনাকেই নতুন করে একটা সুযোগ দেবে। সম্পর্ক এমন একটা জিনিস, আমার কোথাও মনে হয়, আমি অ্যাস্ট্রোলজিতে অনেক বৎসর ধরে আছি, আমার কাছে কোথাও মনে হয় মানুষ একবেলা না খেয়ে থাকলে আর উপকৃত, শরীর ওয়েট কম হবে। মানুষ যদি একটুখানি না ঘুমাতে পারে তাহলে কিন্তু সেটা তার জন্য নেগেটিভিটি। ঘুম শরীরের জন্য জরুরি, প্রত্যেকটা মানুষের জন্য। অনেকেই বলবে না ঘুম ত্যাগ করে দাও, ঘুমাবে না তো ব্রেন কাজ করবে না। বৃষ রাশি কিন্তু শুক্র রাশির অধিপতি মালুক। অনেক বৃষ রাশির জাতক জাতিকাদের দেখেছি নার্ভের রোগ, নার্ভের প্রবলেম খুব অল্প টাইমে চলে আসে, ফোন হাতে নিয়ে কাকে ফোন করবে ঠিক পাচ্ছিল না, প্রচুর ক্লায়েন্ট দেখতে হয়। সেই বিষয়ের উপরে বলে রাখলাম আপনাদেরকে, এই সময়টা একটুখানি এই বিষয়গুলো খেয়াল রাখুন। আর আরেকটা জিনিস বলবো, এই সময় শুক্রের ভালো প্রভাব পাবেন, বুধও আপনাকে ভালো ফল দেবে, প্রেমিক প্রেমিকারা নতুন প্রস্তাব পাবে, আর জীবনের একটা টানাপোড়েন যেটা তৈরি হবে সেটা কিন্তু চাকরির দিক থেকে এই জায়গা সব থেকে বেশি আপনার জন্য চাকরির দরজা কিন্তু খুলবেই। হ্যাঁ, আপনি যে ভগবানকে বিশ্বাস করেন, যে ঠাকুরকে বিশ্বাস করেন, যে দেবতাকে বিশ্বাস করেন এবং যে ধর্মকে বিশ্বাস করেন, আপনি আপনার জায়গায় তাকে বসে মন থেকে ডাকুন, আপনার কর্মর ফল কিন্তু আপনি এবার পাবেন। হ্যাঁ, অনেস্টি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। আমি অ্যাস্ট্রোলজার মানেই আমি ছলচাতুরি চিটিংবাজ এমন নয়, তাহলে পৃথিবী চলতো না। প্রত্যেকটা মানুষ যদি ছলচাতুরি হতো তাহলে পৃথিবী চলতো না। অনেক সৎ মানুষও আছে, অনেক সৎ মানুষ সমাজে আছে। আপনাকে একটা জিনিস আজকে বলে রাখছি, সৎ না হলে কিন্তু আপনি সুখী হতে পারবেন না। আপনি যে কাজ করতে যাবেন আপনার সাথে সেই কাজেই খারাপ হবে।
আপনার সাথে সেই কাজে বাধা আসবে, সেই কাজই আপনার জীবনের প্রবলেম খাড়া করবে। তবে একটা জিনিস বৃষ রাশির জন্য বলবো, আপনার পরিবারের মানুষদের প্রথম 2 দিন স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখুন। নিজের স্বাস্থ্যের, এই পেটের এখানে ব্যথা করবে, এই পেটের এখানে মলদ্বারে কোনো সমস্যা হতে পারে, এমনকি অপারেশনও করতে হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মলদ্বারে কিন্তু অপারেশনও করতে হতে পারে। আর একটা জিনিস কি বলবো, এই সময় কিন্তু আপনার জন্য জল খেতে হবে বেশি করে, জল অপচয় করা যাবে না, চন্দ্রের ভালো প্রভাব আপনার জন্য পাবেন। এবং আর একটা জিনিস, রাহু আপনার জন্য মোটামুটি ওভারঅল ভালো ফল দেবে। বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সবথেকে ভালো যদি কোনো গ্রহ আপনাকে ফল দিতে পারে, সে হচ্ছে বৃহস্পতি দেবে। সংস্কৃত বলে কিং কুর্বন্তি সর্বে বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু সব থেকে বেশি ফল দেবে। একটা মন্ত্র বৃহস্পতির গোচরের সময় আমি দিয়েছিলাম, বৃহস্পতির গোচরে ওং ব্রিং বৃহস্পত্যায় নমঃ, এই মন্ত্র বলুন আপনি বৃষ রাশির জাতক জাতিকারা। আর যদি শুক্রের লাক্সারি আপনি চান, বৃষ রাশির জাতক জাতিক যারা বৃষ লগ্নের মানুষ, তাদেরকে বলবো, বৃষ লগ্নের যদি কোনো মানুষ হয় বৃষ রাশির সাথে, বা বৃষ রাশি না হয়েও বৃষ লগ্নের মানুষ হয়, তারা গরিব ঘরে জন্ম হলেও কোটিপতি হবে, যারা গরিব জায়গায় জন্ম হলেও ধনী হবে, বৃষ রাশির মানুষ পর্যন্ত। তাই আপনি জিরো থেকে হিরো হতে পারবেন, ভগবান আপনাকে সেই অপরচুনিটি দিয়েছে। ওয়ান ডে ইয়োর অল ড্রিমস কাম ট্রু, একদিন আপনার সাথে সব স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। আর একটা জিনিস বৃষ রাশির জাতক জাতিকাদের আমার কাছে কোথাও মনে হয়, আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ, আর মন দিয়ে শুনবেন কথাটা, এবং এই কথা অনুযায়ী আপনি যদি চলতে পারেন, আপনার লাইফ পরিবর্তন হবে 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 হবে। আপনি শুধু একটা কাজ করুন, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনি স্বয়ং নারায়ণ, স্বয়ং বিষ্ণু, স্বয়ং বিষ্ণুদেবকে কিন্তু ভক্তি করুন, শ্রদ্ধা করুন, এবং দক্ষিণা কালী, মা কালীকেও শ্রদ্ধা করুন, আপনার জন্য ভালো হবে। বা আপনার যে ভগবানকে পছন্দ হয় করুন, তো ঠাকুরকে ডাকুন, হনুমান চল্লিশা শুনুন, ভগবানের নাম ধাম করুন। অনেক ইউটিউবে দেখবেন অনেক মন্ত্র আসে, আমরা এখন মন্ত্র শুনতেই চাই না, ঠাকুরের নাম ধাম করতে হবে। এটা কলিযুগ। হেডফোনে শুনুন, আপনি যদি নিজে হনুমান চল্লিশা বা নিজে কোনো মন্ত্র পাঠ করতে ইচ্ছা না করে, কানে হেডফোন দিয়ে শুনুন। ট্রেনে করে যখন যাত্রা করেন বা কোথাও চলছেন তখন শুনুন, দেখবেন আপনার সাথে ভালো হবে, আপনার সাথে এতটা ভালো হবে যে আপনি নিজেও ভাবতে পারছেন না। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আর একটা জিনিস, যেটা পয়সা আসবে ব্যবসা থেকে, পয়সা আসবে বিদেশ থেকে, পয়সা অনেকভাবে আপনার জীবনে আসবে এবং আপনার লাইফ কিন্তু বদলাবে। জীবনসাথীর দিক থেকে একটু চাপ থাকবে, তবু আমি বলবো চাপ খুব বেশি থাকবে না, মোটামুটি ভালো ওভারঅল। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখর পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে সব সময়ের জন্য গাইডেন্স করতে থাকবো। কোনো সুবিধা অসুবিধা হলে অবশ্যই এই নাম্বারে কমেন্ট বা এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন আপনাদের কি সমস্যা আছে। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই জিনিসগুলোই তুলে ধরতে। আপনার প্রবলেম, আপনার সমস্যা জানাবেন। বাট একটা কথা, আপনার লাইফের নেটাল চার্ট, জন্মকুণ্ডলী, জন্মকুণ্ডলিতে নক্ষত্র বিচার করতে হয়, জন্মকুণ্ডলিতে রাশিচক্র যেমন বিচার করতে হয়, লগ্ন কুণ্ডলী, লগ্নের প্রভাব আছে অনেক, নক্ষত্রের প্রভাব সব থেকে বেশি, নক্ষত্রের প্রভাব পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে জন্মকুণ্ডলিতে জন্মছকে যদি আপনার কোনো কিছু উল্টোপাল্টা থাকে বা জন্মছকে যদি আপনার গ্রহ নক্ষত্রের কোনো কুপ্রভাব থাকে, সেগুলো কিন্তু ঠিক করতে হবে। আর এই সময় একটা প্রতিকার বলছি,
এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের একটা প্রতিকার বলছি, সাদা জামা, সাদা প্যান্ট, সাদা ধরনের জামা কাপড় পরুন, লাইট কালারের জামা কাপড় পরুন, লাইট জিনিসপত্র পরুন, দেখবেন আপনার লাইফ কোথাও গ্রোথ করতে শুরু হবে, বিশেষ করে নভেম্বর মাসে। অ্যাকচুয়ালি এই সময়টা ঠান্ডার একটা প্রভাব থাকে, কালো জ্যাকেট পরতে পছন্দ করি, একটু চেষ্টা করবেন কম পরতে, ভালো হবে আপনার জন্য বলছি। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এই দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমাদের চেম্বারও আছে, কলকাতাতেও আছে, চাঁদপাড়াতেও আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।